দুই ধরনের আমরা নেতাদেরকে দেখতে পাই। এক ধরনের নেতা হচ্ছে যারা এই সমাজকে, এই রাষ্ট্রকে ভাঙার কাজে জড়িত। গত 55 বছর আমরা দেখতে পেয়েছি আমাদের যারা নেতারা ছিল, এমপিরা ছিল, মন্ত্রীরা ছিল, তারা এই সমাজকে সবসময় ভাঙার কাজে জড়িত ছিল। এই রাষ্ট্রকে তারা সবসময় ভাঙার কাজে জড়িত ছিল। হাজার হাজার কোটি টাকা তারা লোপাট করে আমাদের দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। এই দেশে চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস, ধর্ষণ, মাফিয়া তন্ত্রের মাধ্যমে আমাদের এই বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। আবার একই সাথে আমরা দেখতে পাই আমাদের এই সমাজে গড়ার লোকও আছে। এই গড়ার লোক খুবই অল্প। এই গড়ার লোক হচ্ছে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। এই গড়ার লোক হচ্ছে ডক্টর শফিকুর রহমান। আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ ডক্টর শফিকুল ইসলাম মাসুদ নির্বাচিত হয়ে এসে আমাদের আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে যে বাংলাদেশ হবে, সেই বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ। সেই বাংলাদেশে আর কোনো জুলুমতন্ত্র থাকবে না। সেই বাংলাদেশে কোনো চাঁদাবাজি চলবে না। সেই বাংলাদেশে কোনো সন্ত্রাস চলবে না। সেই বাংলাদেশে কোনো মাফিয়া তন্ত্র চলবে না। সেই বাংলাদেশে সকল মানুষের অধিকার নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। ইতিমধ্যে আমাদের নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এবং ডক্টর শফিকুর রহমান দেখিয়েছেন, বাংলাদেশে যখন সিলেটের মধ্যে বন্যা হয়েছে সবার আগে ডক্টর শফিকুর রহমান ছুটে গিয়েছেন। যখন উত্তরবঙ্গে বন্যা হয়েছে সবার আগে ডক্টর শফিকুর রহমান ছুটে গিয়েছেন। বাংলাদেশের যে কোনো সংকটে ডক্টর শফিকুর রহমান এবং ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে শফিকুল ইসলাম মাসুদ ভাইরা সারা বাংলাদেশ ব্যাপী তারা কাজ করে গিয়েছেন। কিন্তু আমরা দেখতে পাই অনেক নেতা জুলাই বিপ্লবের 1.5 বছর পর তারা আসছে। 1.5 বছর পর আসার পরে আজকে বিভিন্ন ধরনের ভুয়া কথা বলছে। ভুয়া কথাগুলো কি আপনারা জানেন? এই ভুয়া কথাগুলো বিশ্বাস করবেন না। আমরা তাদেরকে বিশ্বাস করব যারা ইতিমধ্যে তাদের কাজের মাধ্যমে নিজেদেরকে প্রমাণ করেছেন। যারা এই দেশ থেকে মুসলাকে দিয়ে পালাইছে তাদের কথা কি আপনারা বিশ্বাস করবেন? আমরা তাদের কথা বিশ্বাস করব না। ইতিমধ্যে বিএনপির ভুল পলিসির কারণে যারা বিএনপি সমর্থক আছে তারা 11 দলীয় জোটের পক্ষে অবস্থান নিয়েছে। আগামীতে 12 ফেব্রুয়ারির 11 দলীয় জোটের যারা প্রার্থীরা আছে, ঐক্যবদ্ধ বাংলাদেশের যারা প্রার্থীরা আছে, দাঁড়িপাল্লার যারা কান্দিরা আছে, তারা বিএনপির সবচেয়ে বেশি ভোট পেয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবে ইনশাআল্লাহ।